বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। বৃত্তটা যে কোনো ব্যাসার্ধের হতে পারে। এখন আমরা একটা নির্দিষ্ট ব্যাসার্ধের একটা কি নিলাম, বৃত্ত নিলাম। ওকে, এটা একটা বৃত্ত। ওকে, এটা হচ্ছে একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। হ্যাঁ, এটার বহিস্থ বিন্দু মনে করলাম আমরা, এখানে একটা বহিস্থ বিন্দু দিলাম, তবে এটা দিলাম পি। ওকে, তাহলে এই বহিস্থ বিন্দুর দুটা স্পর্শক আমাদের আঁকতে হবে। আমরা কীভাবে আঁকতে পারি দেখো, এই বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রের বিন্দুটা আমরা যোগ করে দেব। তাহলে ঠিক আছে, ওপি একটা কি হয়ে গেল, রশ্মি হয়ে গেল। এখন আমরা এই ওপি রশ্মিটাকে সমদ্বিখণ্ডিত করব। তো আমরা আগে শিখেছিলাম সমদ্বিখণ্ডিত করার প্রক্রিয়া হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব। হ্যাঁ, উপরপক্ষে কি দিয়ে ফেলবো, আর্ক দিয়ে ফেলবো, বৃত্তচাপ দিয়ে ফেলবো একই মাপে। ঠিক আছে, তাহলে এখানে আমরা মধ্যবিন্দুটা পেয়ে গেলাম, যেখান থেকে ভাগ হয়েছে এটা হচ্ছে আমাদের কি মধ্যবিন্দু। হ্যাঁ, আমরা এটা দিলাম এম। এখন ও এম সমান ব্যাসার্ধ নিয়ে ও এমও হইতে পারে, এটা হচ্ছে মধ্যবিন্দু, আর ও পিও হইতে পারে। হ্যাঁ, আমরা একটা বৃত্ত এঁকে দিলাম। ঠিক আছে, ঠিক আছে। তো এখন এখানে এই এম কেন্দ্রবিষ্ট বৃত্তটা ও কেন্দ্রবিষ্ট বৃত্তকে দুটা বিন্দুতে কী করছে, এখানে সেট করেছে। আমরা একটা দিলাম এ আর একটা দিলাম কি বি। ঠিক আছে, এরপর পি এবং এ যদি আমরা যোগ করি কি দাঁড়ায়, পি এ যোগ করলে এই যে স্পর্শক। হ্যাঁ, এটা স্পর্শ করে চলে গেছে, এটা কিন্তু কি করে নাই, সেট করে নাই বা ইয়ে করে দেয়, এটা স্পর্শ করে চলে গেছে, সেজন্য এটাকে বলা হয় কি স্পর্শক। ঠিক আছে, এখন আমরা ও আর ও এবং এ যোগ করে, ও এবং বি কী করে যোগ করে, তাহলে এখানে দুটা স্পর্শক, একটা পি এ আর একটা কি পি বি, দুটা স্পর্শক অঙ্কিত হলো। ঠিক আছে, ধন্যবাদ।